অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন, এর মধ্যে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে বহুমাত্রিক সংকটে পতিত হয়েছে নগরবাসী। রমজানের মতো পবিত্র মাসে ইফতার ও সেহরির সময় বিদ্যুৎ বঞ্চিত হয়ে থাকতে হচ্ছে সিলেটবাসীকে। দিনে রাতে 10 থেকে 12 ঘন্টার বেশি লোডশেডিং হচ্ছে সিলেটে। তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে মহানগরীতে পানির সমস্যা। গরমে লোডশেডিং বৃদ্ধির সাথে সাথে তীব্র হচ্ছে পানির সংকট। গত কয়েকদিনে সিলেট নগরীতে লোডশেডিং ও পানির সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। নগরবাসী বলছেন, তীব্র গরমে থাকতে হচ্ছে বিদ্যুৎহীন, তার উপর থাকতে হচ্ছে পানির অভাবে। চাহিদার অর্ধেক পানিও পাচ্ছেন না তারা। আর সিটি কর্পোরেশন বলছে, বিদ্যুতে লোডশেডিং এর কারণেই এই সমস্যা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে পানি সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। শিবগঞ্জের বাসিন্দা রিপন জানান, রোজান মাসে একে তো বিদ্যুৎ থাকছে না দিনের বেশিরভাগ সময়, তার উপর ইদানিং পানির সমস্যা দেখা দিয়েছে। চাহিদার অর্ধেক পানিও পাচ্ছি না আমরা, যার ফলে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। পানির সমস্যা দিন দিন তীব্র হচ্ছে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের সিলেট ভিউকে বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন রেকর্ড হলেও এই গরমে চাহিদাও বেড়েছে কয়েক গুণ। সিলেট বিভাগে এখন বিদ্যুতের চাহিদা 620 মেগাওয়াট, তবে আমরা 515 মেগাওয়াট পাচ্ছি। সিলেটে এখন 105 মেগাওয়াটের মতো ঘাটতি রয়েছে, তাই লোডশেডিং হচ্ছে। আব্দুল কাদের বলেন, আগামীকাল 19 এপ্রিল থেকে অফিস আদালত বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে, বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে। এমনটা হলে সমস্যা দ্রুতই সমাধান হবে। সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল সুবহান সিলেট ভিউকে জানান, লোডশেডিং এর কারণে মহানগরীর প্রায় সব এলাকায় পানি সমস্যা দেখা দিয়েছে। লোডশেডিং এর কারণে পাম্পগুলো দিয়ে ঠিকভাবে পানি তোলা যাচ্ছে না, যার ফলে নগরবাসী পানি সংকটে ভুগছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে পানি সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি।